হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও ভালো আছি। তো দেখো, আর একটা রান্না নিয়ে চলে এসেছি রান্নাঘরে। এই দেখো মাছ, এর মধ্যে সব রকম মাছ আছে, যেমন জাপানি পুঁটি, তেলাপিয়া, কই মাছ, তারপরে ল্যাঠা মাছ, তারপরে এই ছোট ছোট অনেক মাছ আছে, পুঁটি মাছ আছে, তারপরে হচ্ছে আরও কী মাছ যেন রয়েছে এর মধ্যে। যাই হোক, এই সব রকম মাছ নিয়ে এসছে। তো তার মধ্যে থেকে আমি বড় বড় মাছ কটা আলাদা করে রান্না করব, আর ছোট মাছ কটা ভাজা খাওয়ার জন্য রাখবো। তো দেখো, আমি বড় মাছ কটা ওল দিয়ে আর আলু দিয়ে ঝোল করব। তো দেখো, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাও গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিয়েছি। তো তেলটা দেখো গরম হয়ে গেছে, আমি এবার মাছটা দেব। তো এর মধ্যে খলসে মাছও আছে কতগুলো। তো যাই হোক, বড় বড়গুলো দিয়ে তো আমি ঝোল করব তোমাদের বললাম, আর ছোটো কটা একটু ভাজা করব। ভাজা বেশ ভালোই লাগে খেতে ভাত দিয়ে। তো সে মাছগুলো ভেজে নিই। দেখো, তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলোও ছেড়ে দিলাম। মাছগুলো ভাজা হোক, তারপরে তোমাদের দেখাচ্ছি আমি ওল দিয়ে কীভাবে রান্না করব। আমি কোনো পেঁয়াজ রসুন দেব না, আমি নিরামিষ করে রান্না করব। দেখো, মাছগুলো ভাজা হয়ে গেছে, সব মাছগুলো আমি তুলে নিচ্ছি। দেখো, ছোট বড় সব রকম দিয়ে, আর একদম ছোটো কটা ভাজার জন্য রেখেছি। তো আমি ওলটা আর আলুটা একটু ভাপ দিয়ে রেখেছিলাম, ভাপ দিয়ে জল ঝরিয়ে রেখেছি। তো তেলে দেখো আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম, জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এইবারে দেখো, ওলগুলো একটু ভাপ দিয়ে রেখেছিলাম, তোমাদের তো বললাম সেগুলোই এই যে এবার আমি তেলের উপরে দিয়ে দেব। এবার আমি ওলটা আলুটা ভালো করে আগে ভেজে নেব। আমি এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে আর একটু ভেজে নেব ওলটা। দেখো, এবার আমার ওলটা ভাজা হয়ে গেছে। আর এই দেখো মশলা, এর মধ্যে জিরে, আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, এটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি মশলার বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম, বাটিটার মধ্যে যেহেতু মশলা লেগেছিল সেই জন্যে। এবার দেখো, স্বাদ মতন লবণ, আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে এইবার আমি ভালো করে আবার একটু কষিয়ে নেব। দেখো, তরকারিটা কষানো হয়ে গেছে। আমি তোমাদের তারপরে যাই হোক, কোনো কারণে আমি জল ঢালাটা দেখাতে পারিনি। যাই হোক, আমি দেখো তরকারিতে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন, আমি ঢেকেও দিয়েছিলাম। দেখো, তরকারিটা হয়েও এসছে প্রায়। এই পজিশনে আমি এবার মাছটা দিয়ে দেব। দেখো, সেদ্ধ হয়ে গেছে। এবার যতটুকুনি দরকার আর মাছের সাথে ওইটুকুনি হয়ে যাবে। এবার আমি মাছগুলো সব দিয়ে দিচ্ছি। এই জ্যান্ত এই মাছগুলোর ঝোল খেতে বেশ ভালোই লাগে। এখন বর্ষার সময় সব জায়গায় এরকম টাটকা টাটকা জ্যান্ত মাছ পাওয়া যায়। এই টাইমটাই যাই দিয়ে রান্না করো তাই দিয়েই ভালো লাগে খেতে। তো যাই হোক, আমার দেখো তরকারিটা আর একটুখানি হবে, আমি একটু ঢেকে দিলাম। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করো। তো দেখো, তরকারিটা প্রায় হয়ে এসছে, আমি নামাবো। আজকে শরীরটা খুব খারাপ ছিল, তাই যাই হোক কিছু সেইভাবে রান্না করিনি, মাছটা ভাজা করছি আর এই মাছের ঝোলটুকুনি।
আর কিছু করতে ভালো লাগছিল না, সেদিন শরীরটা প্রচণ্ড খারাপ ছিল। তো দেখো, এই দেখো আমি একটু জিরে, ধনে আর একটু তেজপাতা দিয়ে ভেজে গুঁড়ো করে নিয়েছি। এই গুঁড়োটাই এই যে মাছের ঝোলে দিয়ে দিলাম। ওলের তরকারি যেহেতু আমি নিরামিষ করে রান্না করছি, তো একটু ভাজা জিরে দিলে পরে এর স্বাদটাও অনেকটা বেড়ে যায়, ভালো লাগে খেতে। আমি একটু দিয়ে দিলাম। যাই হোক, আমার তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। জানো তো, শরীরটা এতই খারাপ ছিল যে দুপুরবেলা সেদিন ভাতও খেয়েছিলাম না। দেখো হয়ে গেছে মাছের ঝোলটা, এই দেখো এরকম হয়েছে। দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, আবার ধুয়ে, গরমও হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। আমি যে মাছ কটা বললাম যে ভাজা খাবো, ওই মাছ কটা এবার ভেজে নেব। এই দেখো ছোট ছোট মাছগুলো, এগুলো বেশ ভাত দিয়ে, গরম গরম ভাতের সাথে মাছ ভাজা দিয়ে বেশ ভালো লাগে খেতে। তোমাদের কার কেমন লাগে জানি না, আমার তো খুব ভালো লাগে। কিন্তু সেদিনকার কোনো খাওয়ার এনার্জিও ছিল না, দুপুরবেলা খাইও নি, শরীরটা যেহেতু এত খারাপ ছিল। রান্না টান্না করে তোমাদের দাদাকে দেখো খেতে দিয়ে দিয়েছি, ও খেয়ে নিচ্ছে। তো যাই হোক,